ছোট্ট চারাটির মধ্যেই এই গ্রহে জীবিত থাকার আশায় আলো দেখতে পায়। আর অপরদিকে পৃথিবীতে এই খবরটি সর্বত্র ছড়িয়ে পড়ে যে মার্ক আর জীবিত নেই, আর তার অন্ত্যেষ্টিক্রিয়াও যথাযথভাবে সম্পূর্ণ করা হয়। আর এখন আমরা নাসার অফিসে একটি মেয়েকে দেখতে পাই। সে স্যাটেলাইটের মাধ্যমে মঙ্গলের যে অংশে এরিস 3 অবতরণ করেছিল তার ওপর নজর রেখে চলেছে। আর সে হঠাৎই লক্ষ্য করে যে সৌর প্যানেলগুলি যেখানে পড়েছিল সেগুলো সময়ের সাথে সাথে তার স্থান পরিবর্তন করছে। আর তার থেকে সে অনুমান করে যে মার্ক হয়তো এখনো জীবিত রয়েছে। তাই সেই মেয়েটি তার ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে এই ব্যাপারে জানায়। আর তার ফলে তাদেরও বুঝতে বাকি থাকে না যে মার্ক এখনো সেখানে জীবিত রয়েছে। কিন্তু তারা অনুমান করে যদি তারা এখন মার্ককে উদ্ধার করবার জন্য সেখানে উদ্ধারকারীদেরকে পাঠায় তাহলে ততদিনে মার্ক না খেতে পেয়ে মারা যাবে। এদিকে মার্ক মঙ্গল গ্রহে চিন্তিত হওয়ার পরিবর্তে জীবিত থাকার নিত্য নতুন উপায় খুঁজে বের করতে থাকে। মার্ক পরিকল্পনা করে 4 বছর পরে এরিস 4 এর যে মঙ্গল অভিযানটি হবে সেটি তার স্থান থেকে প্রায় 3200 কিলোমিটার দূরে অবস্থিত। অর্থাৎ এরিস 4 যেখানে অবতরণ করবে সেই স্থানটি এরিস 3 যেখানে অবতরণ করেছিল তার থেকে 3200 কিলোমিটার দূরে অবস্থিত। আর ওই স্থানটিতে পৌঁছাতে মার্কের 90 দিন সময় লাগবে। আর সে এরিস 3 ক্যাম্পে যথারীতি 70 দিন